আজ ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে খুবই সহজে কোনো রকম মাইক্রোওভেন ছাড়া গ্যাসের উনানে খাস্তা মুচমুচে টেস্টি বিস্কিট বানাবো। আর এত সহজে যদি এভাবে আমরা বাড়িতেই বিস্কিট বানাতে পারি তাহলে দোকানে কেন কিনতে যাব। আপনি যদি একবার বানান তাহলে কিন্তু আপনি এই কথাটাই ভাববেন। তো চলুন ঝটপট বানিয়ে নেওয়া যাক। তবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটি বোল নিয়েছি আর এই বোলের উপরে একটি ছাঁকনি নিয়ে নিলাম। একটু বড় মাপের ছাঁকনি নিতে হবে। এবার মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়েছি আর তার হাফ পাউডার সুগার নিয়েছি। আপনাদের স্বাদ মতো এখানে চিনি পাউডারটা দিয়ে নেবেন। তারপর 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়েছি আর দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার। এখানে কিন্তু কোনো রকম বেকিং সোডা আমি ইউজ করিনি। আর অবশ্যই পাউডার সুগার ইউজ করতে হবে। এখানে গোটা চিনি দিলে কিন্তু হবে না। এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আর ফ্লেভারের জন্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনাদের কাছে ঘি না থাকলে এটাকে স্কিপ করতে পারেন। শুধুমাত্র সাদা তেল দিয়েও কিন্তু এই বিস্কিট তৈরি করতে পারেন। তো আমি সাদা তেল দিয়ে বেশ ভালো করে মেখে একটি ডো তৈরি করব। কোনো রকম জল ইউজ করা যাবে না। তো একবারে অনেকটা তেল না দিয়ে আমি অল্প অল্প করে তেল দিলাম আর বেশ ভালো করে মেখে নিলাম। এখানে 4 থেকে 5 মিনিট সময় লাগবে এই ডোটি তৈরি করতে। তো আমি দেখুন অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যখন এভাবে একটি ডো আকার হয়ে আসবে তখন বুঝতে হবে আমার ডোটা সম্পূর্ণ রেডি। আপনারা বুঝতেই পারবেন মাখানোর সময়। আর এভাবে হাতে করে একটু নিয়ে গোল পাকিয়ে দেখতে হবে গোলটা ঠিকঠাক হচ্ছে কি না। যদি গোলটা ঠিকঠাক হয় তাহলে বুঝবেন যে আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি বিস্কিটগুলি তৈরি করব। তো তার জন্যে যে থালায় আমি বিস্কিটগুলিকে বেক করব তো সেই থালাটি নিতে হবে। আমি সেই থালাটি নিলাম আর 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে থালার সব জায়গায় ব্রাশ করে নিলাম। তো অবশ্যই কিন্তু এখানে রিফাইন্ড অয়েল দিতে হবে। এবার আমি বিস্কিটগুলি তৈরি করব। তো প্রথমে একটু নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুর সাহায্যে গোল করে নিলাম। গোল করে একটু হালকা করে চেপে দিলাম। তো দেখুন বিস্কিটের শেপ তৈরি হয়ে গেল। এভাবেই কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। তো প্রথম বিস্কিট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ এখানে তৈরি করতে পারেন। আপনাদের কাছে কুকি কাটার থাকলে সেটি দিয়েও কিন্তু সুন্দর করে শেপ দিয়ে বিস্কিট বানাতে পারেন। তো আমি এইভাবে একে একে সব বিস্কিটগুলি বানিয়ে নিলাম। তো একই রকম শেপ আর একই রকম সাইজের আমি বিস্কিট তৈরি করলাম যাতে দেখতে বেশ ভালো লাগে। তো দেখুন সবকটি আমি তৈরি করে নিয়েছি। এবার একটু ডিজাইন তৈরি করব, যার জন্য একটি কাঁটা চামচ নিয়েছি আর এইভাবে উপর থেকে চেপে চেপে আমি দাগ দিয়ে দিচ্ছি। খুবই সিম্পল একটি ডিজাইন আমি তৈরি করছি। সিম্পল হলেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে। তো খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই অল্প উপকরণ আর অল্প সময় আর সম্পূর্ণ গ্যাসের উনানেই তৈরি করব এই বিস্কিট। আপনাদের বাড়িতে এই ধরনের উপকরণ কিন্তু সব সময় থাকে, তো অবশ্যই একবার ট্রাই করবেন। তো এবার দেখুন আমি সব বিস্কিটগুলিকে দাগ দেওয়ার পর 2 থেকে 3টি কাজু বাদাম আমি গুঁড়ো করে নিয়েছি। সেখান থেকে একটু একটু করে কাজু বাদামের গুঁড়ি এই বিস্কিটের উপরে দিয়ে দিচ্ছি, যাতে মুখে পড়লে খেতেও ভালো লাগবে আবার দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে। তো একইভাবে সব বিস্কিট আমি রেডি করে নিলাম। এদিকে একটি কড়াই আমি ফ্রি হিট করে নিয়েছি। অবশ্যই কিন্তু হাই ফ্লেমে ফ্রি হিট করেছি। এবার আমি ঢাকনাটা খুলে এই বিস্কিটের থালা বসিয়ে দেব আর কড়াইয়ের মিডিলে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেব 20 থেকে 25 মিনিট লো ফ্লেমে। এমনভাবে ঢাকা দিতে হবে যাতে কোনো দিক থেকে হাওয়া বেরিয়ে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ফিরে এলাম 20 থেকে 25 মিনিট পর। তো দেখুন বিস্কিটের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। তো এই সময় বুঝতে হবে বিস্কিট সম্পূর্ণ রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটু সাবধানে নামিয়ে নিতে হবে। গরম অবস্থাতে কিন্তু
বিস্কিট খুবই নরম থাকে, যতটা ঠান্ডা হবে ততটাই শক্ত হতে থাকবে। তো আমি ফিরে এসেছি, দেখুন 5 মিনিট পর বিস্কিটটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে এভাবে বিস্কিটগুলিকে ছাড়িয়ে নিচ্ছি। বিস্কিটগুলিকে দেখলেই হয়তো বা আপনারা বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে। আর এই বিস্কিট এতটাই টেস্টি, আপনি যদি একবার বাড়িতে বানান তাহলে কিন্তু আর দোকান থেকে সত্যিই কিনতে ইচ্ছা করবে না। তো দেখুন আমি বিস্কিটগুলিকে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখতে ভীষণই লোভনীয় হয়েছে। আর দেখুন বিস্কিটের ব্যাক সাইডটাও আমি দেখিয়ে দিলাম, কত সুন্দর কালার এসছে আর খুব সুন্দরভাবে কিন্তু বিস্কিটগুলি বেক হয়েছে। তো অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে বিস্কিটগুলি কেমন লাগলো খেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আমি একটি বিস্কুট ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন বিস্কিটের নিচের সাইডটা কত সুন্দরভাবে কালারটা এসছে আর দেখুন কতটা খাস্তা হয়েছে। আমি ভেঙেছি, দেখুন দেখতেই পাচ্ছেন যে কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এই বিস্কিট কিন্তু একবার বানিয়ে সারা মাস রেখে খেতে পারবেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।